আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না, অনেক বছর হলো। আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি, যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সবকিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয়। এর পরের প্রশ্ন হলো, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ 2টা, নারী আর পুরুষ, এছাড়া আর কোনো লিঙ্গ নেই। তার এই মন্তব্যে আমাদের দেশের ট্রান্সজেন্ডার বাদীদের দৌরাত্ম্য কি কমবে বলে মনে করেন? সুন্দর প্রশ্ন। দেখুন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্ন মত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলেছেন ইন্না খালাকনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের 2টা লৈঙ্গিক পরিচয় আছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ, অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই। তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়াদেরকে, সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি। তাদের শরীরে বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে, বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, কাউন্সিলিং করতে হবে, ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে। এটি হচ্ছে আমার নির্দেশনা। এর বাইরে কিছু এক্সট্রাঅর্ডিনারি কেস আছে, সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে, অসুস্থ হিসেবে দেখতে হবে। আজ সে অসুস্থতাটাকেই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে। এখন কেউ বলতে পারেন এটা করে লাভ কি? লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা। শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা, সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা। এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়েকে মনে হলো তার মনে হলো ছেলে, এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় শেষ করে দেওয়া এর মাধ্যমে। এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন, আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরীক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে, সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না, তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালু লি আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা, তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো, শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত। আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন, সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি, আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন, যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সবকিছু ব্যাটেবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন।
আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না, অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ, আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না, তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ, এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন, তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত, কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন, সমাজে ইসলামী বিমা, আসলে আপনার প্রশ্ন তো দিয়েছি। নেহা খান লিখেছেন, আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সবকিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি? নেহা খান, এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না। কোন ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন, সেটি মনে করে বিবাহ বসেছেন, এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতা আছে, যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দিবেন ইসলামের, পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন, কোনো ভান ভনিতা নয়, অভিনয় নয়, উপর দিয়ে নয়, এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন। অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য, কারণ কোনো অমুসলিম বা কোনো মুশরিকের সাথে বা কোনো সংশয়বাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ, সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা, এটা কিন্তু জায়েজ নয়। সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে। তারপর এরপরে কাইনাত জাহান আপনি লিখেছেন, আল্লাহর রহমতে আমি গর্ভবতী, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আমি উমরা পালন করতে মক্কা যাব। আমি উমরা করলে কি আমার অনাগত সন্তানের উমরা হয়ে যাবে, নাকি ওর জন্য আলাদা উমরা পালন করতে হবে? বোন কাইনাত জাহান, আপনার প্রশ্ন উত্তর হলো, গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা উমরা করবেন অথবা আপনার উমরা তার জন্য যথেষ্ট হবে, এর কোনোটিই কিন্তু হবে না। কারণ হলো, দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না। তিনি এই জগতের বাসিন্দা না হলে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে, তখন তার তরফ থেকে উমরা অথবা তাকে নিয়ে উমরা করলে তার উমরা হওয়া, এগুলোর কোনোটি স্কোপ থাকে না। বিধায় মাতৃগর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা করেন কিংবা হজ করেন, সেক্ষেত্রে মার উমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র। তবে তিনি শিশুকে গর্ভে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে, সেটা ভিন্ন বিষয়।